করতেছে, কিভাবে আছে, তাদের নিরাপত্তার কি অবস্থা। আমরা রাস্তায় বৃষ্টির মধ্যে শুয়ে আছি। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন ওনার সাথেও আমাদের একটা মত বিনিময় সভা হয়েছিল। আমাদেরকে বারবার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত কোনো প্রকার বাস্তবায়ন করা হয় নাই। উল্টো আমাদেরকে বাদ দিয়ে আউটসোর্সিংয়ের আন্ডারে এখন তারা তৃতীয় ফেজ আনতে চাচ্ছে। আমাদেরকে তারা বেকার করে এখন আবর্জনায় পরিণত করে ছেড়ে দিতে চাচ্ছে, যার কারণে আমরা এখন তাদের যে চুক্তি ছিল ডিপিপিতে যেটা লেখা ছিল যে আমাদের জনবল সহ রাজস্ব করা হবে, সেটাই যাতে বাস্তবায়ন করা হয় এজন্য আমরা সবাই আমরণ অনশনে এখানে বসেছি। আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করি। আমাদের মন্ত্রণালয় সবসময় বলে থাকে তারা নারীর পাশে থাকে, নারী নিয়ে কাজ করে, নারীর অধিকার নিয়ে কাজ করে, নারীর ক্ষমতা নিয়ে কাজ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই জন্য আমরা এই যে কথাটা যেটা শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, এটার বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, যেটা বাস্তবায়ন হবে। আর আমাদের এই যে 4 দিনের অনশন, আমাদের এখানে প্রায় 7-8 জন অসুস্থ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একজনকে অলরেডি স্যালাইন দেওয়া হয়েছে। গতকালকে 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, তাদেরকেও স্যালাইন দেওয়া হয়েছে। কিন্তু এই যে ঝড় বৃষ্টির মধ্যে দেশের বর্তমান পরিস্থিতিতে মেয়েরা যে পরিমাণ নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা সবাই জানেন। এর মধ্যে আমরা ঝড় বৃষ্টিতে এতগুলো মেয়ে রাস্তায়, আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের নারী কমিশন থেকে কেউ খোঁজ খবর নিতে আসে নাই। এতগুলো মেয়ে রাস্তায় কি করতেছে, কিভাবে আছে, তাদের নিরাপত্তার কি অবস্থা। আমরা রাস্তায় বৃষ্টির মধ্যে শুয়ে আছি। এই দেশে নারীর কোনো অধিকার নিয়ে কাজ করা হয় না, সব মিথ্যা। আমরা এটার বাস্তবায়ন দেখে যাব, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।